পাকিস্তানকে চরম অপমান করলো আইএমএফ। ক্ষমা চাইতে হলো খোদ পাকিস্তানের অর্থমন্ত্রীকে। পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়েছে কিছু সময় আগে, ফলাফল সামনে এসেছে তাও বেশ কয়েকদিন হলো। কোনো একটি দল একক সংখ্যা গরিষ্ঠ লাভ করতে না পারায় অবশেষে জোট গড়ে পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসেছে শাহবাজ শরীফ। যদিও পাকিস্তানের মতো দেশ গণতন্ত্রের অস্তিত্ব না থাকায় অনেক বিশেষজ্ঞদের দাবি সেনাবাহিনী তাকে বসিয়েছে এই আসনে। ক্ষমতায় বসার পরে ভগ্ন ও রুগ্ন হয়ে যায় পাকিস্তানের অর্থনীতির চাপ পড়েছে শাহবাজ শরীফের উপর। ঋণে চেপে জর্জরিত অর্থনীতি লুকানোর চেষ্টা করলো আইএমএফ এর সামনে গিয়ে পুনরায় অপদস্থ হতে হচ্ছে পাকিস্তানকে। এর ফলে আন্তর্জাতিক স্তরে মুখ পড়েছে পাকিস্তানের। যদিও তা এটা নিয়ে প্রথম নয়, এর আগেও অনেক বিষয়ে নানাবিধ কারণে পাকিস্তানকে অপদস্থ হতে হয়েছে। এইদিকে পাকিস্তান কিভাবে ঋণ পেয়েছে তার কাহিনী প্রকাশ পেয়েছে সে দেশের মিডিয়াতে। পাকিস্তানের বিখ্যাত মিডিয়া হাউস জিও নিউজের নিবন্ধে বা তাদের স্টেটমেন্টে স্পষ্ট লেখাই হয়েছে যে আইএমএফ এর একটি দল আলোচনার সময় পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সদস্যের তিরস্কার করে। ইসলামাবাদের বিদেশি দল পাকিস্তান সরকারকে ঠিক কতখানি অপমান করেছিল তার প্রমাণ এসেছে সীমান্তের ওপার থেকে। পাকিস্তানকে কিভাবে অপমান করা হলো সেটাও বলে দিই। পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালে প্রকাশিত একটি স্টেটমেন্টে বলা হয়, পাকিস্তান নিজেদের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারায় আইএমএফ তিরস্কার করে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়কে। পাকিস্তানি বিশেষজ্ঞ আলিয়া শাহ জানিয়েছে, আইএমএফ এর প্রধান নোথান পোটার পুরো বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ব্যক্ত করেছে। তার কথায় কিভাবে এই হ্যান্ড আউট প্রকাশ করেছেন তারা, তো আইএমএফ কে জিজ্ঞাসা না করে এই হ্যান্ড আউট প্রকাশ করায় তিনি বিরক্ত হয়ে যান। কিন্তু কেন পাকিস্তান সরকারকে তিরস্কার করলো আইএমএফ? তো আলোচনার প্রথম অধিবেশনে আইএমএফ এর দল পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের সদস্য জিজ্ঞাসাবাদ করে। সেখানে পাকিস্তান কি করে জবাব দেবে বুঝতেই পারেনি। এরপরে পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী ঔরঙ্গজেব বিষয়টি সামলানোর চেষ্টা করে, এমনকি ক্ষমা চান, এমনকি কথা দেন ভবিষ্যতে এমন ভুল আর কখনোই করবেন না তারা। আসলে বন্ধুরা, আইএমএফ এর সাথে আলোচনা ঠিক একদিন আগে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি জারি করে, যেখানে দাবি করা হয় যে ইসলামাবাদ আইএমএফ এর দেওয়া সমস্ত লক্ষ্য পূরণ করেছে। এমনকি সেখানে এও লেখা ছিল, আইএমএফ থেকে পুনরায় সাহায্য পাওয়ার আগে তারা কাঠামোগত মান ও অন্যান্য লক্ষ্যমাত্রা পূরণ করে নিয়েছে। সেই সাথে পাকিস্তানকে দরিদ্র থেকে বের করে আনার ক্রেডিট নিয়ে পাকিস্তানি জোরসোরে চর্চা ও নিন্দা চলতে থাকে সরকারের। আর এই বিষয়ের কারণে ধমক খেতে বাধ্য হয় পাকিস্তানের ভারপ্রাপ্ত সরকারকে।